হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে উঠে তো কোনো কাজই করিনি, কারণ এক হাত দিয়ে আর কী বা কাজ করবো। তো উঠে থেকে তো গরম লাগছে, ঘামিয়ে যাচ্ছি। তো যাই হোক, ভেবেছিলাম গাছগুলো জল দেবো, কিন্তু মা বললো এই গরমে এখন রোদ যতক্ষণ থাকবে ততক্ষণ দিস না, বিকেলবেলার দিকে দিস। বললাম ঠিক আছে, তাই হবে। তো আর এদিকে তো সায়ন সকালবেলা জিম করে চলে এসছে, আমি আজকে জিম যাব না। আর সুইমিং আজকে তো ক্লাব ছুটি, মানে ক্লাব বন্ধ থাকে থার্সডে। তো মানে কি বলবো, একদিন কালকে সুইমিং গেলাম, আজকে আবার ছুটি এমনিতেও, প্লাস থাকলেও হয়তো যেতে পারতাম না। তো যাই হোক, সকাল থেকে তরমুজ খেয়েছি, বেশ ভালো তরমুজ নিয়ে এসেছিলো সায়ন, মিষ্টি মিষ্টি তরমুজ খেয়েছি। তারপর চিড়ে সেদ্ধ খেয়ে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। তো এবার ভাবছি বসে থেকে কী করবো, যা গরম লাগছে, গিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপর যা করা করবো। তো চলো আর বেশি দেরি না করে যাই, স্নানটা করে ফ্রেশ ট্রেশ হয়ে আসি, এসে পুজো টুজো দেই, তারপর অন্য কাজ। তো আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো উইথ মি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে এলাম। এসে আমি সবার আগে না সব দরজাগুলো জানলাগুলো বন্ধ করলাম, আর টিকতে পারছি না, এত গরম লাগছে। আর গাছগুলোরও বেহাল অবস্থা, সকাল থেকে যা রোদের তাপ খেয়েছে। একটু সন্ধে হোক, রোদটা পড়ুক, তারপরে জল দেবো। সকালের পর আর কোনো ভ্লগ করা হয়নি। বেসিক্যালি দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম, কারণ যেহেতু পেইন কিলার খাচ্ছি না, আর তার মধ্যে যা গরম খেলে দেখবে ঘুম আসে খুব। তো আমি রেস্ট নিচ্ছিলাম, ঘুম থেকে উঠে বিকেলবেলা বাড়ি গেছিলাম। বাড়ি গিয়ে আর কোনো ভ্লগ করিনি, শরীরটা খুব খারাপ লাগছিল। তার মধ্যে দুপুরবেলা ঘুমালে আমার প্রচন্ড মাথা ব্যথা করে, হেডেকও হচ্ছিল। তো যাই হোক, বাড়িতে এসেছি। সায়ন বললো নাকি রাতে এগ রোল খেতে ইচ্ছা করছে, হোমমেড এগ রোল। তো বললো ময়দাটা আমি মেখে দিচ্ছি, কারণ তোর যেহেতু হাতে ব্যথা, যদিও আমার ডান হাতে ব্যথা না, বাট স্টিল একটা হাত দিয়ে তো মানে যে বোলটার মধ্যে ময়দাটা মাখছো, গ্রিপটা ধরতে হয় না। তো সেই কারণে সায়ন ময়দাটা মেখে দিয়েছে। এবার আমি বানাবো, আমি পেঁয়াজ শসাটা কাটছি, আর ওদিকে লেবুও কেটে রেখেছি, জাস্ট এবার বানাবো। তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দাঁড়াও আমি পেঁয়াজটা চপ করে নিই। এই দেখো, এখানে আমি শসাটা কুচিয়ে রেখেছি, আরও হয়তো একটু সরু হতো, বাট এর থেকে সরু আমি আর করতে পারিনি। আর লম্বা লম্বা হতো, আমি সেটাকে একটুখানি কুচো কুচো করে ফেলেছি। আর এখানে আমি পেঁয়াজটাকে একদম সরু সরু স্লাইস করছি। এখানে একটা পরোটা ভাজা হচ্ছে, আর এখানে তো সব কেটে কুটে রাখাই রয়েছে। এইখানে বিট নুন রয়েছে, নর্মাল নুনও রয়েছে, গোলমরিচও রয়েছে, আর ইয়েস চাট মশলাটাও দেবো এর মধ্যে। পরোটা ভাজা হয়ে যাওয়ার পর ওর ওপরেই ডিমটা, ফ্যাটানো ডিমটা, যেটার মধ্যে নুন আর গোলমরিচ দিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। সো দোকানে পরোটার মতন, মানে এগ রোলের মতন আর কি, ডিমটা পরোটার সাথে লেগে গেছে। আর এখানে দিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পাতিলেবুর রস, আর হচ্ছে চাট মশলা, বিট নুন, গোলমরিচ। তো চলো, আমাদের এগ রোল রেডি। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, চা করলাম, খেলাম। সারা এখন অব্দি ওঠেনি, ও উঠে যাবে কিছুক্ষণের মধ্যে, ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। আর এদিকে রান্না দিদি ফোন করে বললো উনি নাকি আজকে আসবে না। সো বুঝতেই পারছো, হাতে ব্যথা, সেই নিয়ে এখন রান্না করতে হবে। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে রান্নাগুলো বসাই, আর সবার আগে সামনে ব্রেকফাস্টটা বানাই, ততক্ষণেও উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যাবে। রান্না বান্না আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি চুলটাকে একদম মানে মুরগির ঝোটার মতন ওপরে বেঁধে রেখেছি, বিকজ ঘাড়ে লাগলে প্রচন্ড গরম লাগছে। আর এদিকে জিম থেকে আসার সময় সায়ন দুধ নিয়ে এসেছিল, কারণ দুধ ছিল না আর কি, দই পাতার। তো দুধটাকেও জাল দিয়ে রেখে দিলাম, যা গরম এমনি মনে হচ্ছিল দুধটা রেখে দিলে গরম মানে হয়ে যাবে আর কি। তারপর টুকটাক কয়েকটা বাসন ছিল, যেগুলোকে মেজে দিলাম, বিকজ যেমনি ধরো এইটা আমি বলে দিই, এইটা চিমটাটা, এটা দিয়ে আমি রোজ ওই চিকেনটাকে পোড়াই। তো চিকেনটাও আজকে পুড়িয়ে নিয়েছি, এটা খাওয়ার আগে জাস্ট গরম করে নেবো। তো এইগুলো না সব না ঠিক করে মাজে না, মানে মাজতে পারে না রাদার হয়তো। তো এইটা মাজলাম। তারপরে কাচির মধ্যে একটু ময়লা হয়ে গেছিলো, কাচিটাকে পরিষ্কার করলাম। তারপরে এই যে জালিটা আছে, আমি জানি না ঠিকঠাক মাজতে পারি না, তো আমি আজকে ভালো করে মেজে দিয়েছি। তো এইগুলোই করছিলাম, করাটা হয়ে গেছে। বাবা বাদ দিয়ে আর বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, হাতটা ব্যথা আগের মতো নেই, আছে,
বাট তুলনামূলক অনেকটা কম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এবার যাবো ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করবো, বাকিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকে বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-da!